ইতিমধ্যেই আমাদের রেস্কিউ কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এই অপ্রত্যাশিত যে সংকটটি সৃষ্টি হয়েছে এই সংকটটি সমাধানের জন্য আমাদের কখনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র তিন বাহিনীর যে উদ্যোগ রয়েছে সেটি সম্ভব নয়। আমাদের সমন্বিত, যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার বলি, অর্থাৎ সবার একত্রে আমাদের এই রেস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তি পর্যায় থেকে, আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে, সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেকদিন ধরে তারা বিজনেস করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। কারণ আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারটি নতুনভাবে গঠিত হয়েছে এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে, ব্যক্তি পর্যায় থেকে, প্রাইভেট পর্যায় থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি বিভিন্ন জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা থেকে খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে, আমরা দেখেছি সিলেটে, আমাদের ইতিমধ্যে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট, খাগড়াছড়ি, ওই এলাকাগুলোও কিন্তু এখন ভালনারেবল হয়ে গিয়েছে। সুতরাং আমাদের যেই উত্তর এবং হচ্ছে যে পূর্বাঞ্চল, এই পুরো এলাকাটাই আমরা দেখছি যে এখন সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে। এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার ছাড়া একক উদ্যোগে কখনোই সম্ভব নয়। অপরদিকে আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের বুক দেখানোর সময় এসছে। সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে। আমরা সমতার যে সম্পর্কটি, এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যে আচরণ করবে সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে। ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে।